ডক্টর শারমিন সুলতানা, আমাদের প্রিয় লাকি আপা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মুস্তফা, বাংলা একাডেমির কর্মকর্তা বৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটি অজ কারাগারে থেকে কবি সালাম মণ্ডল যেভাবে তার কবিতার চর্চা করে যাচ্ছে, আমি এর জন্য কবিকে সাধুবাদ জানাই এবং কবির আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ লাকি আপাকে তার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আবারও বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এবারে বক্তব্য প্রদান করবেন জনাব গোলাম মোস্তফা। কবি আব্দুল সালাম মণ্ডল মহোদয়ের রচিত পার্শ্বের মঞ্চে কবিতার বিদ্রোহ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় লাকি আপা। আমি আর অন্য কোনো ডেজিগনেশন বলিনি। বাংলা একাডেমির সম্মানিত কর্মকর্তা বৃন্দ, আমাদের জগৎমণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং যিনি কবি আমাদের আব্দুল সালাম মণ্ডল সহ অন্যান্য সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। সেই সাথে কবিকে আমি অভিবাদন জানাচ্ছি। আমাদের পূর্ববেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে অনেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কবিতা আসলে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কবিতার উচ্চারণগুলো হয়ে থাকে, আমাদের প্রেম, বিদ্রোহ প্রত্যেকটি ক্ষেত্রে যে কবিতার ভাষায় আমরা আমাদের মনের অব্যক্ত কথাগুলো বলতে পারি, সেই কথাগুলোই আমাদের শ্রদ্ধেয় কবি এই কবিতার বইয়ে চেষ্টা করেছেন তুলে ধরতে। আমরা আশা করব তার এই লেখনীর যাত্রা অব্যাহত থাকবে এবং এই কবিতার বইটি আপনারা পড়ে কবিকে অবশ্যই উৎসাহিত করবেন এবং কবিতার যে আরো কি কি ক্ষেত্রে ওনার এগুলো রয়েছে সেগুলো পরামর্শ দিলে অবশ্যই কবি এগিয়ে যাবে। আমরা অবশ্যই পড়বো, কবিকে আমরা কথা দিচ্ছি আপনার বইটি আমরা পড়বো, আমরা ধারণ করবো এবং কবিতাকে আমরা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ধারণ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য প্রদান করবেন প্রাবন্ধিক, অনুবাদক, গবেষক এবং বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর কুতুব আজাদ। না এটা তো আমি দিয়ে গেছি। আব্দুল সালাম মণ্ডল, এটা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ। তার আগে তার প্রথম কাব্যগ্রন্থ ছিল মানুষ প্রয়োজন। তো বোঝা যাচ্ছে যে তিনি তার কাব্যচর্চা অব্যাহত রেখেছেন, তার ধারাবাহিক স্বরূপ এই দ্বিতীয় বইটা। এবং এই বইয়ে তার নানান যে বিদ্রোহের যে রাষ্ট্র অসম্য বৈষম্য, তার বিরুদ্ধে যেসব কথাবার্তা, অন্যায় অবিচার, সেগুলোর বিরুদ্ধে নানা কবিতা রয়েছে। আশা করি পাঠক এই কবিতাগুলো পড়ে আমাদের সমাজ পরিস্থিতি সব সম্পর্কে সমগ্র অবহিত করবেন। কবির সার্বিক সাফল্য কামনা করি। এবারে ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন পর্বের প্রধান অতিথি ডক্টর শারমিন সুলতানা। আমি প্রথমেই যে লেখক আব্দুল সালাম মণ্ডল, ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখেন যে আসলে এই যে আমাদের প্রকৃতি, সেই প্রকৃতির আলো বাতাস, হ্যাঁ, সেই জায়গা থেকে এবং পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র থেকে মানুষ যে অভিজ্ঞতা নেয়, সেই অভিজ্ঞতাগুলোই যেন শব্দের মধ্য দিয়ে যে আলোকিত হয় এবং সেই জনসম্মুখে উপস্থাপিত হয়, সেইটার সবচেয়ে বড় দক্ষতাটা দেখানো হলো কবি। দেখেন কত অল্প কথায়, অল্প ভাষায়, ছোট ছোট বাক্যে কিভাবে একটা বিশাল ব্যঞ্জনাকে উপস্থাপন করা যায়, সেই দক্ষতাটা দেখান একজন কবি। এবং এই বইটার নাম দেখে আমি বুঝতে পারছি যে আসলে আব্দুল সালাম মণ্ডলের ভিতরে যে অবহেলিত মানুষ এবং অবহেলিত সমাজ যে কতটুকু জায়গা করে নিয়েছে, সেই আজটুকু আমরা করতে পারি। সেই জন্য এই নাম থেকেই আমরা যেটা বুঝতে পারি। এবং দেখেন এই বইটি তিনি যে উৎসর্গ করেছেন, এই বইটি তিনি উৎসর্গ করেছেন যে বাংলার মেহনতি মানুষকে। হ্যাঁ, সেই জায়গা থেকেই বোঝা যায় যে তিনি যে মেহনতি মানুষের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আসলে তিনি তার কলম সচল রেখেছেন। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং আমি আশা করি যে এই মেহনতি মানুষের জন্য এবং জনসাধারণের জন্য এবং পরিবার, পরিবেশ, রাষ্ট্রকে উন্নত করার জন্য তিনি তার এই কলমকে সচল রাখবেন এবং আমরা অনেক কাব্যগ্রন্থ তার কাছ থেকে পাবো
এবং তার এই কাব্যগ্রন্থ উন্মোচন করার জন্য আমাকে আমন্ত্রিত করার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার একটা গর্বের বিষয় যে উনি আমার এলাকার মানুষ এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে আমার এলাকার মানুষ। এবং আমি যে স্কুলে আমি একটু একটু করে বড় হয়ে উঠেছি এবং যেখানে আমার জীবনের ধারাটা শুরু হয়েছে, সেই স্কুলের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন, সেজন্য আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমি দোয়া চাই যেন ভবিষ্যৎ পথ চলায় যেন তাদের দোয়া আমার সঙ্গে থাকে, সেই কামনা করি। এবং যে আব্দুল সালাম মণ্ডলকে আবারও অভিনন্দন জানাই। আশা করি যে তিনি পাঠকের হৃদয়ে মেহনতি মানুষের জন্য কথা বলে একটা সুন্দর জায়গা করে নেবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আগামীর জন্য ওনাদের সবার প্রতি শুভকামনা থাকলো এবং আমি মোড়ক উন্মোচন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটি বই আছে ওনার, সেটার নাম হলো যে অনুরাগের অনলে। নাম থেকেই বুঝতে পারছেন যে সেখানে প্রেম এবং বিরহ দুটোর যে সমন্বয়, সেই সমন্বয়টা আসলে এখানে ঘটেছে। আসলে তার কাব্যগ্রন্থতে দেখেছি সেখানে মেহনতি মানুষের কথা যেমন আছে, সেখানে বিরহের কথা আছে, সেখানে অপ্রাপ্তির কথা আছে এবং আমরা উপন্যাসটা দেখেও আমরা কিন্তু বুঝতে পারছি যে ভালোবাসা এবং বিরহের যে একটা সমন্বয়, সেই সমন্বয়টা আসলে ঘটেছে উপন্যাসে। তো আমি আশা করব যে তিনি যত বাধা বিঘ্নই আসুক তার কলম কখনো থেমে যাবে না, তার কলম সবসময় সচল থাকবে এবং আমাদেরকে এবং আমাদের এলাকার মানুষকে গর্বিত করবে। এবং আমার এলাকাটার নামটা একটু বলি যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, আমি বলি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আমার বাড়ি। এবং কোথায়, আমি বলছি যে আপনাদের প্রত্যেকের সাথে সাথেই আছে সেই জায়গাটা। সেটা কোথায়, নেত্রকোনা। দেখেন, আপনাদের নিজেদের চোখের দিকে তাকান, আপনাদের চোখের কোনায় কিন্তু আমার বাড়ি। হ্যাঁ, এবং সেই আবেগী একটা জায়গায় আসলে আমাদের বাড়ি। এবং জানেন তো সেখানে যে মহুয়া মলুয়াদের জন্ম, সেখানে ময়মনসিংহ গীতিকা আছে, যে আসলে আমাদের এলাকার মানুষ আসলে আমরা অনেক আবেগী মানুষ এবং সেই আবেগের যে স্ফুরণটা সেটা ঘটে আসলে আমাদের কলম দিয়ে। এবং আমি দোয়া করি এবং আশা করি যে আব্দুল সালামের মণ্ডলের কলম দিয়ে সেই আবেগ আরো বিস্ফোরিত হবে, সেটা প্রেমের হোক, সেটা বিরহের হোক, সেটা মেহনতি মানুষের জন্য হোক, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং ওনার উত্তর সমৃদ্ধি কামনা করছি, শুভকামনা এবং মোড়ক উন্মোচন করছি। এবারে উপন্যাস অনুরাগের অনলে সম্পর্কে বলবেন লেখক আব্দুল সালাম মণ্ডল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোড়ক উন্মোচনকারী বাংলাদেশের সকলে ডক্টর শামীমা সুলতানা, আমাদের লাকি আপা। আজকে আমি গর্বিত, লাকি আপাকে আমি শ্রদ্ধা জানাই। উনি আমার ডাকে ওইখানে এসেছেন, আমি ধন্যবাদ জানাবো। আর আমি অনুরাগের অনলে আমি বাঙালির ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা পরিবার, মধ্যবিত্ত একটা পরিবার এই গ্রাম বাংলায় থেকে সে কিভাবে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ এবং ওই অজপাড়া গ্রাম থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয় ডিগ্রি মারিয়ে সে বিশ্বকে কিভাবে জয় করেছে প্রেমের মাধ্যমে, মানবতার মাধ্যমে। এই বইটি যখন আপনারা পড়বেন, আমি মানবতাকে এমনভাবে দেখিয়েছি, আসলে মানুষের কোনো ধর্ম জাত নেই, মানুষ সকল ক্ষেত্রে ধর্ম আমাদের পরের পরিচয়। আমি ওখানে ফুটিয়ে তুলেছি আসলে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ, মানুষই সবকিছু। আপনারা এই বইটি পড়বেন, প্রেমকে জানতে পারবেন, মানবতাকে জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে জনাব নুর আলম সিদ্দিকী অতি সংক্ষেপে। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বাংলা একাডেমির পরিচালক বৃন্দ, আমার প্রিয় লাকি আপা, আমাদের গর্বের লাকি আপা এবং কবি, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কবি এবং লেখককে তার লেখার সান্নিধ্য লেখা চালিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।